করতে না পারে হত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। স্ত্রী ও 9 মাসের সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তির অনুমতি পাননি বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এ কারণে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে দূর থেকে শেষবার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ বলছে দেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট 5 সময় দেয়া হয় সাদ্দামকে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর 9 মাসের সন্তান নাজিমের দেহ। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে সন্তানকে শেষ করার পর নিজেকে শেষ করেন স্বর্ণালী। আপনারা কেমন? তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে হত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি পরে নাম হলো? এত কষ্ট করছে সে তো না, তার ছোটখাটো মামলা তাহলে কেন ছাড়লো না? হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল, তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল। সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ। তো তার সাথে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি সাধারণ আপনার আমার সাথে হয়, আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বোঝা উচিত। তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা করা ঠিক না। পুলিশ জানায়, স্ত্রী সন্তানের মৃত্যুর পর কারাগারের জেলারের সাথে যোগাযোগ করেন সাদ্দামের স্বজনরা। প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তারা, তবে জেলার তাদের আবেদন নাকচ করেন। বাধ্য হয়ে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ জেল ফটকে আনার ব্যবস্থা করেন সাদ্দামের স্বজনরা। এই খবরে গণমাধ্যম কর্মী ছাড়াও কারাগারের সামনে অনেক স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় বাইরে অপেক্ষা করা স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। ওনারা 6 জন লোক আসছিল, আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণ দেখা, এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। ওই